অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরতে যখন সর্বদলীয় প্রতিনিধি দলের হয়ে দেশে দেশে ঘুরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন তারই দলের বিধায়ক থেকে শুরু করে নেতামন্ত্রীদের মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। ফিরহাদ হাকিম কি বলেছিলেন শোনাবো। ভারতবর্ষের সেনাবাহিনী তারা তাদের জীবন দিয়ে, তাদের সামর্থ্য দিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। এখানে প্রধানমন্ত্রীর কোনো বড় কিছু নেই, বরং একটা বড় দেশের ভয়ে সেনাবাহিনীকে আটকে দিয়েছে কাপুরুষের মতন। সেটা অন্যায়। ফিরহাদ হাকিমের পর আপনাদের শোনাবো নরেন্দ্রনাথ চক্রবর্তী কি বলেছিলেন। কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। একদল দুষ্কৃতকারী চলে এলো পহেলগামে, কিন্তু তার 3 দিন আগে সব প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে। 27 জনকে গুলি করে মারলো, আর গুলি করার আগে কি বললো? बोला आप हिंदू है दुम, आप सिंदूर पहनते हैं दुम, आप कलमा पढ़ने जानते हैं दुम। এই গল্পগুলো তো আপনারা সবাই জানেন। এরা সিঁদুর খেলতে নেমেছে, কিন্তু এই সিঁদুর তো বাঙালির রক্তে, এই সিঁদুর মায়ের শীতে আছে। পাল্টা জবাব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দেখুন। নরেনকে এনআইএ ডাকা উচিত। আমি তো সুকান্তবাবু পোস্ট করেছে, আমি তো পোস্ট করে এনআইএ কে ট্যাগ করেছি এবং এনআইএ চিফকেও পাঠিয়েছি। আর এখানে এনআইএ যিনি দেখেন মিস্টার হেমন্ত পান্ডে, তাকেও পাঠিয়েছি। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সন্ধে 7:30টায় প্রধানমন্ত্রীর বাসভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শ্রমিক ভট্টাচার্যরা। সন্ত্রাসে পাকিস্তানের লাগাতার মদদ, বিশ্বের দরবারে 7টি দলের 59 জন সদস্য, সর্বদলীয় 59 জন প্রতিনিধির সঙ্গে বাসভবনে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের দরবারে কিভাবে পাকিস্তানকে জবাব প্রধানমন্ত্রীকে জানাবেন অভিষেকরা। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর বাসভবনে সর্বদলীয় প্রতিনিধি দলের সকল সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় বিশ্বের দরবারে কিভাবে পাকিস্তানকে জবাব দেওয়া হয়েছে বৈঠকে প্রধানমন্ত্রীকে জানাবেন প্রতিনিধি দলের সদস্যরা। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের জিরো টলারেন্স নীতি তুলে ধরতে বিভিন্ন দেশে ঘুরেছে সর্বদলীয় প্রতিনিধি দল। ভারতের বার্তা বিশ্বের দরবারে তুলে ধরতে 7টি প্রতিনিধি দল পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। শাসক এবং বিরোধী শিবিরের সাংসদদের নিয়ে তৈরি ওই প্রতিনিধি দল মোট 33টি দেশে ঘুরেছে। 7টি প্রতিনিধি দলে মোট 59 জন সদস্য ছিলেন। তাদের মধ্যে 31 জন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরের সাংসদ। অভিষেক বাদে বাংলা থেকে একটি দলে ছিলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। 21শে মে একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রথমে জাপান রওনা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেডিইউ সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বে ওই প্রতিনিধি দল এরপর দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া যায়। সন্ত্রাসবাদে মদদ দেওয়া নিয়ে পাকিস্তানের ভূমিকা বিশ্বের দরবারে তুলে ধরেন প্রতিনিধি দলের সদস্যরা। 2 সপ্তাহের সফর সেরে 3 তারিখ কলকাতায় ফেরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আজ সন্ধে 7:30টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে সর্বদলীয় প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, শ্রমিক ভট্টাচার্যরা উপস্থিত থাকবেন সেই বৈঠকে। ভারত মাথা নত করবে না, যে ভাষা বোঝে সেই ভাষাতেই উত্তর দেবে ভারত। জাপানে দাঁড়িয়ে এভাবেই পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। आप ये चीज सबको बताइए कि 24 घंटे के अंदर 22 तारीख को जो अटैक हुआ, देयर इज अ टेररिस्ट ग्रुप कॉल्ड TRF, व्हिच इज द रेजिस्टेंट फ्रंट। TRF ने इस अटैक का क्लेम लेते हुए ये माना कि दिस अटैक्स वर कैरिड आउट बाय अस ऑन आवर बिहाफ।
टीआरएफ क्या है? टीआरएफ लश्कर ए तैयबा का एक प्रॉक्सी ऑर्गेनाइजेशन है, एंड लश्कर ए तैयबा आप सबको पता है इज अ यूएन डेसिग्नेटेड टेरर ऑर्गेनाइजेशन। और पाकिस्तान फिर जल्दबाजी में उसका नाम हटाने के लिए यूएन में क्या रोल प्ले किया ये भी आप सबने देखा। और खाली यही नहीं, एक के बाद एक जो एयर स्ट्राइक हुआ, जो फोटो आपको अपराजिता जी ने दिखाया, high ranking military officials, military generals of Pak army are physically present to offer their tributes and respects to those terrorists. It's out in public domain. मैं आप इंसान झूठ बोल सकता है, सच बोल सकता है, फोटोज फुटेजेस कभी झूठ नहीं बोलता है। पाकिस्तान नीड्स टू बी टॉट अ लेसन इन द लैंग्वेज दे अंडरस्टैंड। इफ टेररिज्म इज अ रैबिट डॉग, पाकिस्तान इज अ वाइल्ड हैंडलर। So we first need to bring the world collectively to combat this vile handler. Otherwise, this vile handler will end up breeding and raising more rabid dogs. দেশ আগে পরে দল, বিশ্বমঞ্চের দরবারে এমনই বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। Well, I might differ with the ruling dispensation of the political party. I will continue to fight with them tooth and nail, will not budge an inch from my fight. But when it comes to the national security of my country, I will stand firmly and serve towards what is in the best interest of my nation. I will not let my political petty interests come in the way of my national interest of my nation. সর্বদলীয় প্রতিনিধি দলের হয়ে বার্লিনে গিয়ে কি বলেছিলেন শ্রমিক ভট্টাচার্য, শোনাবো আপনাদের। দেখুন, আমরা এখন পর্যন্ত ইউরোপের 6টা দেশে ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে যে বিপুল উৎসাহ এবং উদ্দীপনা দেখেছি, এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে পাক অধিকৃত কাশ্মীর ভারতের সীমানার মধ্যে আসে। এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য সারা ইউরোপিয়ান ইউনিয়ন আজ ভারতের পাশে এসে দাঁড়িয়েছে, তারা সমর্থন করছে। এবং আমরাও তাদের বলেছি আমরা কারো দয়ার ভিক্ষা চাইতে এখানে আসিনি, আমরা এসেছি আপনাদের জানাতে যে কী পরিস্থিতিতে আমাদের অপারেশন সিঁদুর করতে হয়েছে, এবং ভবিষ্যতে আবার যদি কোনো সীমানা পেরিয়ে পাকিস্তানি আতঙ্কবাদী ভারতবর্ষের উপরে আক্রমণ করে, নিরপরাধ মানুষকে খুন করার চেষ্টা করে, এবার কিন্তু মিসাইল আর এয়ার স্ট্রিপে পড়বে না। এবার মিসাইল কোন কোন জায়গায় গিয়ে ঠিক ঠিক করে চুমু খাবে সেটা একমাত্র ওপরওয়ালাই জানেন। আর আজকের এই মাটি তো নেতাজি সুভাষচন্দ্রের মাটি। এই মাটিতে দাঁড়িয়েই নেতাজি সুভাষচন্দ্র বসু বার্লিন রেডিও থেকে সারা বিশ্ববাসীর উদ্দেশ্যে, ভারতীয়র উদ্দেশ্যে বক্তৃতা করেছিলেন যে ভারতীয়রা তোমরা ওঠো জাগো। সেই বার্লিন থেকে আমরা ফিরছি একটাই বার্তা নিয়ে, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এবং আগামী দিনে এই সন্ত্রাসবাদকে নির্মূল করতে, পাকিস্তানকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে এবং পাকিস্তানের সমস্ত উগ্রপন্থা থেকে শিকড় থেকে উপড়ে ফেলতে সারা ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে, সারা দেশের সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে ভারতবর্ষ এক জায়গায় দাঁড়িয়ে আছে।